উম্মি মানে হচ্ছে লজিক। যেমন নবীজি দুনিয়া ছেড়েছেন না ছাড়েননি? দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তো নবীজি দুনিয়া থেকে বিদায় নেবার পরে নবীজি জানাজার নামাজ কে পড়িয়েছিলেন? আলেমরা ছাড়া আপনারা বলবেন, আলেমরা কেউ বলবেন না, মাসা তালবিনরা বলবেন, আপনারা বলবেন জানাজার নামাজ কে পড়িয়েছিলেন? কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ ইমামতি কেউ করেননি। নবীজি মৃত্যুর আগে অর্ডার দিলেন সাহাবীদেরকে, আমি দুনিয়া ছাড়ার পরে তোমরা একা একা নিয়ত করে জানাজা পড়ে নেবে। নবীজি যদি কেউ কি দায়িত্ব দিতেন আমি মরে যাওয়ার পরে আমার জানাজা পড়বে, তাইলে সে বলতো নবীজি যখন আমাকে অর্ডার দিয়েছে, নবীজি চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে থেকে আমার গুরুত্ব বেশি। এই অনেকজন আমাদের দেশে দেখতে পাবেন বলে বেড়াচ্ছে, কেউ বলছে আমি আওলাদে রাসূল। নবীজির একটাও আওলাদ দুনিয়াতে ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাও আওলাদ দুনিয়ার বুকে জীবিত ছিল না। কেউ যদি বলে আমার বংশ অমুক সাহাবী, আবু বকরের বংশ, উমরের বংশ, উসমানে গনির বংশ, মানা যাবে। কেউ যদি বলে আমি আওলাদে রাসূল, মিথ্যাবাদী, ঝুঠা। হ্যাঁ, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন মেয়ে, হযরতে আলীর বংশধর হবে, নবীজির নয়। বিটির তরফ থেকে বংশ ধরা যায় না ছেলে ছেলে কথা বলে আমার দুটো বিটি, আমি যদি মরে যাই আমার বংশ থাকবে না, তাদের বংশ হবে, যেখানে বিয়ে হবে তাদের বংশ হবে। ইয়াসিনের বলবে না যে আওলাদে ইয়াসিন বলা যাবে, যেহেতু আমার তো মেয়ে, আমার তো ছেলে নেই, আমার বংশ হবে আমার ভাই পড়া। আমার বংশ কারা হবে? আমার ভাই পড়া, যার সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে রক্তের সম্পর্ক, আমার বন্ধু আমার ভাই। ওই জন্য মাথায় রাখবেন যে বলেছে বুঝতে ভুল, বলতে ভুল। যদি মিজানুর রহমান আজারি, আমি বাংলাদেশে যাচ্ছি, আমার সাথে জলসাও মনে হয় একটা আছে, ওনার সাথে আমার সাথে একটা জলসা আছে মনে হয়, বলছিল আমার ম্যানেজার আমি 13 দিন থাকবো বাংলাদেশে, খুব তাড়াতাড়ি যাচ্ছে, দোয়া রাখবেন। বাংলাদেশে আমার 13টা প্রোগ্রাম আছে। অর্থাৎ কেউ যদি এই ধরনের বলে যে নবীজি মূর্খ, ভুল, কিন্তু নবীজি লেখাপড়া করেননি, এটা একদম সহি হাদিস। নবীজি দুনিয়াতে কারো কাছে লেখাপড়া শিখেননি। যদি নবীজি নিজে লেখাপড়া জানতেন তাহলে কোরআনটা লিখতেন সাহাবীরা না নবীজি নিজে? নবীজি নিজে লিখতেন, কিন্তু হাদিস থেকে সাবিত নেই নবীজি কোরআন লেখেননি, সাহাবীকে শুনিয়েছেন, আশেপাশে সাহাবীরা লেখালেখি করেছেন। ওই জন্য আমার ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। জিন্দেগিটাকে সাদাসিধি গুজার করুন, যত সরল করবেন, যত কঠিন করতে চাইবেন বিপদে পড়বেন। 5 ওয়াক্তের নামাজি হন, 5 ওয়াক্তের নামাজি, হালাল খান, হালাল পথে চলুন, তাহাজ্জুদ গুজার হন, বিবিকে ছেলে মেয়েকে পর্দায় রাখুন, বাড়িতে ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে আসুন, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। আর আপনি চেষ্টা করবেন আমার পরিবারে যেন হারাম খানা না ঢুকে, হালাল। আপনি সারাদিন আলু বিক্রি করুন, আলু বিক্রি করে যদি আপনার 100 টাকা লাভ হয়, হালাল টাকা, আপনি মরে যাওয়ার পরে ছেলের কাছে 1 টাকাও থাকবে না, আপনি 1 টাকাও রেখে যাবেন না। খালি ছেলেকে মানুষ করেছেন, ছেলে মরে যাওয়ার পরে বুক ফুলিয়ে রাস্তায় বলতে পারবে আমার বাপ 1 টাকা হারাম খাইনি, গর্ব করে বলবে। আপনি বলুন তো, কারোর বাপ যদি জিন্দেগি ভর সুদ খেয়ে মরে যায়, বেটার সামনে না বলতে পেরেও পেছনে সুদ করের বেটা বলবে না? বলবে না? সুদ করের বেটা, সুদ খায়। যার বাপ মদ বিক্রি করে মারা গেছে, ওর বাপ মদ ব্যবসা করতে, ও কি কথা বলবে? কথা বলার কি আছে? ওদের পয়সাটাই হারাম পয়সা, বলে না? তাহলে লোকে তাকমা দিবে, এটা তার থেকে ভালো আলু বিক্রি করুন, সবজি বিক্রি করুন, হালাল ব্যবসা করুন। ব্যবসার মধ্যে আল্লাহ বরকত রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন, যারা কাপড়ের ব্যবসা করে, যারা আলু পেঁয়াজের ব্যবসা করে, যারা ধান চালের ব্যবসা করে, আল্লাহ বরকত রেখেছে। কেন? ব্যবসায় বরকত আছে, সুদেতে বরকত নাই, হারাম। হারাম জিনিস আল্লাহ বরকত রাখেনি। ব্যবসা হালাল, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, ব্যবসার মধ্যে বরকত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করে নেন, আজকের আমাদের হাজিরিকে কবুল করুন। হায়াত বাকি, মুলাকাত বাকি,
তবে শেষে একটা কথা বলবো, সামনে আমাদের আজকেই দেখলাম এসআইআর এর মানে কি প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে, প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। অনেকজন বলছেন আতঙ্কিত হবেন না। আমি আপনাদেরকে খালি একটা কথা বলে যাব, প্রত্যেকটা গ্রামের বুদ্ধিজীবী যারা আছে, বিশেষ করে যারা নেতৃত্বে আছে, তারা প্রত্যেকটা ভাইয়ের হেল্প করুন। সে বড়লোক গরিব, ধনী দরিদ্র, মুসলিম অমুসলিম যারাই আছে, তাদের কাগজপত্র কিভাবে বেরোবে, কিভাবে ঠিক করা হবে, তাদের কাছে কিভাবে যে কাগজটা লাগবে সেই কাগজটা তার কাছে কিভাবে পৌঁছাবে, এই দায়িত্ব গ্রহণ করুন। আমি বলছি যারা গ্রামের নেতৃত্ব আছে, আপনাকে কেউ কি বলতে হবে না, মানুষ ছুটে গিয়ে আপনাকে এমনি ভোট দেবে, আপনি হেল্প করুন, ভালো কাজে আদেশ করুন, অসৎ কাজে নিষেধ করুন। মানুষের যারা উপকার করে আল্লাহ তাদের মঙ্গল করে। তাই আমাদের এই সময় উচিত এক মুমিন আর এক মুমিন ভাইয়ের আমরা উপকার করব। আমি আজকে নয়, আজ থেকে 1 মাস আগে আমার এলাকার সমস্ত 2002 এর সমস্ত বুথের ভোটার লিস্ট আমি আপলোড করে দিয়েছি। সমস্ত ভোটার লিস্ট আমার কাছে আপলোড আছে 2002। কোথাটা? আমার বলছি থানার আমার শ্বশুর এলাকা। কেন করেছি? কোন মানুষ যদি চায়, কালকে রাত্রি 12টার পর থেকে ডিলিট করে দেওয়া হয়েছে সরকারি তরফ থেকে, আর পাবে না কেউ আপলোড করতে। এরপর গেলে আপনাকে যেতে হবে কোথায়? অনলাইনের দোকানে যারা আপলোড করে রেখেছে। এরপরই তো পয়সার খেলা। কিসের খেলা বললাম? পয়সা। যখনই গিয়ে বলবেন আমার বাপের নামটা বার করে দিত, 150 টাকা লাগবে, কিন্তু বার করতে 1 টাকা খরচ হয়েছে। 1 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, আপনাকে 2 টাকা লাগবে জেরক্সের পেপারটা, 2 টাকা, কিন্তু লাগবে 200 টাকা যেহেতু আপনি আপলোড করেন। আমি অনুরোধ করব, মানুষের সুযোগের সদ্ব্যবহার করুন। আল্লাহ কিন্তু ওই টাকায় বরকত দিবেন না, ওই টাকায় বরকত দিবে না। কোনো কম্পিউটারওয়ালা, কোনো দোকানওয়ালা, সে যদি মনে করে মানুষ এখন বিপদে পেরেছে, আমি যদি 500 চাই 500 দিয়ে দিবে, তুমি টাকাটা ইনকাম করবে হারাম। সব টাকা লাগা। আপনি বলতে পারেন চাচা ওটা তো 1 টাকা খরচ, আমি এত কষ্ট করে বার করলাম, খুশি করে কিছু দাও। সে 50 টাকা দিলে তোমার লাভ। কেন? কাগজটার 1 টাকা দাম, 1 টাকা জেরক্সের দাম 2 টাকা, তুমি 48 টাকা ফ্রি পাচ্ছ। মানুষ খুশি করে তোমাকে 50 টাকা দিবে। কিন্তু যদি তুমি 500 টাকা দাও, আমি আমার জানের ধাদসে কাগজের প্রয়োজন, আমি 500 টাকা তো দিয়ে দেবো, কিন্তু আমার মনে মনে কষ্ট হবে। 500 টাকা দিলে 2 টাকার বদলে ওই টাকাটা তোমার ভোগ হবে না, আল্লাহর কাছে হিসেব দিতে হবে কিয়ামতের দিনে। হকের মানুষের কেউ কি আতঙ্কিত করবেন না। আল্লাহর কৃপায় একটা কথা মাথায় রাখবেন, যে খাল কাটে নিজের জন্য খাল কাটে। কথাটা বুঝতে পারবেন? সমঝদারোं के लिए इशारा काफी है। যারা সমঝদার হবে আমার কথা তারা বুঝতে পেরে গেছে যে খাল কেটেছে সে নিজের জন্যই কেটেছে, আমাদের জন্য। খালটা নিজের জন্যই কেটেছে। তবে আমাদের ইচ্ছা যে বাংলাদেশি আছে তাকে তাড়িয়ে দাও, অসুবিধা কিচ্ছু নেই। কিন্তু আমি বলেছি যার কাগজপত্র আছে, যে সত্যিকারী দেশের নাগরিক অথচ তার নামটা এসআইআর 2002 এর লিস্টে নেই, আপনারা তাকে হেল্প করুন, তার কাগজপত্র বার করুন। আর অনুরোধ করে যাচ্ছি, সবাই আল্লাহর উপরে ভরসা রাখবেন। আল্লাহ যেটা করবে মঙ্গলের জন্য করবে। সকলের জন্য বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহই হচ্ছে আমাদের সবথেকে উত্তম পন্থা, উত্তম চাওয়া। চাইলে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যেটা করবেন সেটাই আপনার জন্য মঙ্গল হবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। या अल्लाह আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে maaf করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরহেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও। ওগো আল্লাহ, সর্বপ্রথম দোয়া করব এই গ্রামের যে ভাই অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে,
আল্লাহ তুমি তার সব দুনিয়ার জীবনের গুনাহকে মাগফিরাত করে দাও, তার পরিবারকে সবরে জমিন দান করো। ইয়া আল্লাহ তার স্ত্রী থেকে মা বাপ ভাই বোন যারাই আছে তাদেরকে সবরে জমিন দান করো। আল্লাহ কবরে যাওয়ার পর তার কবরকে আসান করে দিলে, ইয়া আল্লাহ তার কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে। ইয়া আল্লাহ আমাদের সকলে যে ভাইরা মায়েরা বোনেরা আমরা হাত তুলেছি, হাত তোলার পূর্বে বিগত জীবনের সমস্ত সাগীরা কবীরা জাহিরি বাতিনি দিনের দিবালে রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ওগো আল্লাহ যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে তুমি চলার তৌফিক দান করো। ওগো আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো, কত উলামায়ে দ্বীন হাত তুলেছে, কত মুরব্বী বাবাজি, তুমি যাকে ভালোবাসো তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও। আজকের এই জলসাকে যে ভাইয়েরা মেহনত করে দিয়েছে আল্লাহ তুমি তাদের জানে মালে ইজ্জতে বরকত দাও, কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দাও। ওগো আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমরা যখন কবরে যাব কবরকে আসান করে দিও, পুলিশে রাতের উপরে বিদ্যুতের গতিতে পার করে দিও। আমাদের মধ্যে থেকে আমরা যারা যে সমস্ত ভাই মা বোন আমরা অসুস্থ আছি আল্লাহ তুমি শিফায়ে আমিনা কারিমা মুস্তাফিদা দান করো। যে ওষুধ খেলে ভালো হবে সে ওষুধের কাছে পৌঁছে দাও, যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। ওগো আল্লাহ তুমি আমাদের এই টুটি টুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকাতে থেকে কবুল করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. হুজুরকে যাওয়ার